তবে এটা ছিল আমার অজানা কাহিনী। 218টা কবর খুদিস। তো ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। তো আমি আজকে চলে আসলাম ডুমুরিয়া শেখবাড়ি মসজিদে। তো এই শেখবাড়ি মসজিদে আসার মূল উদ্দেশ্য হলো আমার দাদা লুৎফর রহমান গাজী, তাকে দেখাও। তো আমরা তার সঙ্গে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আপনি এই মসজিদে মুয়াজ্জিনি করতেছেন আমি শুনেছি। তো কত বছর ধরে মসজিদে মুয়াজ্জিনি করতেছেন? 30 বছর। 30 বছরের ভিতরে আপনার একটা সুন্দর গল্প আছে যে আপনার কষ্ট সে কষ্ট কেটে কি করেছেন, আপনি একটু ছোট কিছু আমাদের শোনান। সাগর বিশ্বে তোমাদের সাগরে সাগর এই 30 বছর ধরে মর্দনী করতেছি, কিন্তু এই সাগরটার ব্যাপারে, আমাদের মসজিদের সাগরটার ব্যাপারে আমরা কোনো সহজতা পাইনি। মানে সাগরটা এত অসম্ভব খারাপ, এই সাগর মধ্যে আসতে পারিনি আমি। আমার শরীরটা অসম্ভব খারাপ। আমি এই 20-25 বছর আমার এই শরীরটা খুব খারাপ। আমি হাঁটতে পারিনি, এই সাগর পরে যাতায়াত করতে পারিনি। ওভারডে যাতায়াত করি, ওই রাস্তার ধারে যাতায়াত করি। 7 নম্বর আমার বাড়ি আছে, 7 নম্বর ইউনিয়ন। এখন আমি আমার জীবনে আমি আচ্ছা, আমি আরেকটা জিনিস শুনেছি যে আপনি নাকি মানে 200 বেশি কবর খুঁড়েছেন, মানে মৃতদেহ গোরস্থান খুঁড়েছেন, এটা কি সত্যি? সত্যি আমি 218টা কবর খুদিস আমার এই হাতে। মাশাআল্লাহ। 218টা কবর খুদিস, এবং আরো অনেকের সহযোগী ভাই অনেকের ডাকে যাতায়াত করি, খুব কষ্টের মধ্যেই যাই। আচ্ছা, এই 218টা কবরের ভিতরে যে পাকা গোরস্থান এ তো নেই, আছে? পাকা কবর কোটা আমি লিখিনি। ও মেলা লোক দেই তো, হ্যাঁ। একসাথে করি, সেই জন্য পাকা কবর কোটা আমি লিখিনি। ও তাহলে নিজের ব্যক্তিগত 218টা হয়েছে, নিজে নিজে ওটা করেছেন। হ্যাঁ। তো আমার কথা হলো, আমার এই দাদা আসলে আমরা পরিচিত, তবে এটা ছিল আমার অজানা কাহিনী যে তার 218টা কবর খোলা হয়েছে, 30 বছর ধরে মুয়াজ্জিনি করতেছে। এটা ছিল আমার অজানা কাহিনী। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তিনি এখন প্রচুর অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। এবং তার যে সরঞ্জামগুলো আছে কবর খোলার, সেগুলোও এখন মরিচা ধরে শেষ পর্যায়ে চলে আসছে। যদি কেউ পারেন সাহায্য করবেন, আর তার জন্য সবাই দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে অসুস্থ ব্যক্তি এই লাঠি ভর দিয়ে হেঁটে আসে, এই হেঁটে আসা দাঁড়িয়ে ওঠে না, এই হেঁটে আসা মানুষটা যে এই পথ দিয়ে আসে, চাচি আপনি চলে আসেন, এই পথ দিয়ে আসে। তো আমার কথা হলো, এই যে বাসার সাঁকো, এই সাঁকো দিয়ে এই মানুষটা যদি বা এনি চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, ওনাকে দেখার লোক নেই আর। তো আমি চাইবো যে এই শেখবাড়ি মসজিদের এটা একটা মানে অন্যতম একটা পথ, মানে এটা এই পথ দিয়ে নিম্ন 10-15 মুসল্লি আসে। তো এই বাসের সাঁকোটা যাতে ঠিক করে দেওয়া হয়। যদি কারোর মনে একটু দয়া লাগে, এই বাসের সাঁকোটা ঠিক করে দিবেন। আমাদের পক্ষে সম্ভব না, আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। তো এই অসহায় মুয়াজ্জিন, তার দিকে তাকিয়ে, মুসল্লিদের দিকে তাকিয়ে এই বাসের সাঁকোটা সংস্কার করার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।